সাধারণত দেখি নারীদের পেট যেভাবে একটু ফুলে উঠে বড় হয়ে যায়, তত বেশি বড় হয়নি, অর্থাৎ সিন্ড্রোমটা খুব স্পষ্ট হয়নি, ক্লিয়ার হয়নি, তাই কেউ তাকে ওইভাবে সন্দেহ করেনি। তো যেদিন রাতের বেলা মুসা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে চলে আসলেন, সেদিন তার মা অনেক বেশি চিন্তাগ্রস্ত ছিলেন, অনেক বেশি হতাশ ছিলেন, অনেক বেশি জটিলতায় ভুগতেছিলেন যে আসলে কি করব। যদি কোনোভাবে ফেরাউনের সেনা সম্বন্ধ জানে যায়, কোনোভাবে রাজকর্মচারীরা জেনে যায়, কোনোভাবে ফেরাউনের কানে এই খবর প্রবেশ করে, তাহলে আমার শিশু সন্তানটি না, আমার পরিবারের সবাইকে হয়তো বা হত্যা করে ফেলবে। কারণ ইতিমধ্যেই তার জন্মগ্রহণ করাকে কেন্দ্র করে সে যে এরকম হুলস্থুল করেছে, এখন যদি শুনতে পারে যে বনি ইসরায়েল বংশে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে নিশ্চিত ভেবে নিবে যে এটাই তার শত্রু। আর তার শত্রুকে জন্ম দেওয়ার কারণে অপরাধী হিসাবে আমাদেরকে গণ্য করে হচ্ছে যে হয়তোবা আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। এরকম হতাশাগ্রস্ত, টেনশনগ্রস্ত, উত্তেজনায় যখন ভুগতেছিলেন, অস্থির হয়ে উঠেছিলেন, তখন জিব্রাইল ফেরেশতা আসলো তাদের বাড়িতে একজন মানুষের রূপ ধরে। এসে বলল, তোমরা এই শিশুটিকে নিয়ে চিন্তা করছো, এই শিশুটিকে রক্ষা করবেন স্বয়ং আল্লাহ তাআলা, তোমাদের কোনো চিন্তা নেই। তবে আমার কিছু পরামর্শ তোমাদেরকে গ্রহণ করতে হবে। একটা কাঠের বাক্স বা সিন্দুক তৈরি করো, এইটাকে তৈরি করে এইটার উপর, এটার ভিতরে শিশুকে বসিয়ে তারপর এই নীল নদে ছেড়ে দাও। বাকিটা আল্লাহ তাআলার উপর ভরসা করো। দেখো আল্লাহ তাআলা কোন খেলাটা খেলেন। তারপরে জিব্রাইল নিজের হাতে হচ্ছে যে একটা সিন্দুক তৈরি করলো। সেই সিন্দুকে হচ্ছে যে মুসা আলাইহিস সালামকে ভিতরে বসানো হলো, এবং মা বুকে পাথর চাপা দিয়ে শত কষ্টে যেদিন শিশুটি জন্মগ্রহণ করেছে, সেই রাত্রেই হচ্ছে যে নীল নদে সেই কাঠের বাক্স বা সিন্দুকটিকে ভাসিয়ে দিত। এটা যে একটা মায়ের জন্য কতটা বেশি কষ্টকর, সেটা আমরা হয়তোবা অনেকে অনুধাবন করতে পারছি, অনেকে হয়তোবা অনুধাবন করতে পারছি না। কারণ একজন মা ১০ মাস ১০ দিন যখন সন্তান গর্ভধারণ করেন, সেটার যে কি যন্ত্রণা, কি কষ্ট, কি আঘাত, এটা শুধুমাত্র একজন মাই বুঝতে পারে। পাশাপাশি বাবা কিছুটা হলেও রিয়ালাইজ করতে পারেন যখন বাবা আর মা পাশাপাশি বসবাস করে। তো তাছাড়া প্রসব যন্ত্রণা যে কত ভয়াবহ, কত নিদারুণ, এটা নিয়ে যে কত লেখকগণ কত কিছু লিখেছে, কত গল্প, কত কবিতা, গান লেখা হয়েছে, সেটা তো আমরা জানি। সেই যাতনা, সেই বেদনা, সেই কষ্ট করে যখন একটা শিশুকে জন্ম দিল, সেই শিশুকে ঠিক সেই দিনেই পানিতে ভাসিয়ে দিতে হবে, এটা যে মায়ের জন্য দারুণ কষ্ট, সেটা বোধ করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারতেছেন। সেই কষ্টকে মেনে নিয়ে, সেই কষ্টকে বুকে চাপা দিয়ে শিশু মুসা আলাইহিস সালামকে তার মা, তার বাবা, তার বোন, তারা সকলে মিলে হচ্ছে যে নদীতে ভাসিয়ে দিল। তখন রাত্রে প্রায় শেষ। তো সেই সময়টাতে মুসা আলাইহিস সালামের বোন তার আবেগকে কন্ট্রোল করতে না পেরে, তার ইমোশনকে করতে না পেরে, সে নদীর কূল ধরে হাঁটতে থাকলো। ঢেউয়ের স্রোতে, পানির স্রোতে সেই কাঠের বাক্সটা যেদিক যাচ্ছে, বোনও তার সেই বাইকে অনুসরণ করে সেই কাঠের বাক্সটাকে দেখে দেখে সেদিকে হেঁটে যাচ্ছে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। চতুর্দিকে কোলাহল শুরু হয়ে যাচ্ছে। ভোরের আলো ফুটে উঠছে। পাখিগুলো কিচিরমিচির করে ডাকছে। যারা সকালে কাজ করে তারা বেরিয়ে পড়ছে নিজেদের কাজের সন্ধানে। এইভাবে সকাল যে হয়েছে সেটা জানান দিচ্ছে। অন্যদিকে আল্লাহ তাআলার কি কুদরত, কি রহমত! আল্লাহ তাআলা সেই কাঠের সিন্দুকটাকে, সেই কাঠের বাক্সটাকে হচ্ছে যে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সেই ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যেই ঘাট রয়েছে, সেই ঘাটে। তার পাশাপাশি সেই দিন ঠিক সেই সময় আল্লাহ তাআলার লীলাখেলা দেখুন, বুঝুন কত যে ভীষণ সুন্দর, কত ভীষণ নিখুঁত, সেটা একটু বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে যে সেই ফেরাউনের স্ত্রীকে নিয়ে ঠিক সেই সময়েই তারা ২ জন রাজা রানী সেই নদীর ঘাটে এসেছে। তারা এসেছে কিছুটা সময় যাপন করার জন্য, নদীকে দেখে নিজের দৃষ্টিকে কিছুটা স্থির করার জন্য। অনেকেই কিন্তু অনেকেই হচ্ছে যে প্রকৃতির দৃশ্য দেখে নিজেদেরকে স্থির করে, শান্ত করে। তার পাশাপাশি হচ্ছে যে তারা এইটা এইভাবে হচ্ছে যে নিজেদের অস্থিরতা দূর করে। তো সেইরকম একটা প্রয়োজনেই হয়তোবা সকালবেলা তারা নদীর ঘাটে চলে এসেছে। আসার পর দূরে একটা কাঠের বাক্স বা সিন্দুক দেখা যাচ্ছে, সেটা রানী আসিয়া দেখতে পেল এবং স্বামীকে সাথে সাথে অনুরোধ করলো যে, এই যে দেখুন কি সুন্দর একটি কাঠের বাক্স বা সিন্দুক পানি দিয়ে ভেসে যাচ্ছে, কাউকে ডেকে বলুন তো এই বাক্সটা আমাকে এনে দিতে। যেহেতু রানী রাজার কাছে চেয়েছে, অবশ্যই সেই চাওয়ার একটা মূল্য আছে, অবশ্যই সেই চাওয়ার একটা হচ্ছে যে ডিমান্ড আছে।
আমরা প্রত্যেকেই জানি মানুষ যত বড় শক্তিশালী হোক সবাই কিন্তু গড়ে কিছুটা হলেও হচ্ছে যে নমনীয়তা দেখায়। নিজের ঘরের ভিতরে সে কিছুটা হলেও ভীতু থাকে। তো রানীর চাওয়াকে পূর্ণ করার জন্য রাজা কর্মচারীদেরকে ডেকে বললেন যে এই বাক্সটাকে তুলে নিয়ে আয়, এখনই নিয়ে আসবি। তারপর সেই রাজার হুকুম পালন করার জন্য হুড়মুড় করে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়লো কয়েকজন মানুষ। কে কার আগে নিয়ে আসবে এক ধরনের অলিখিত প্রতিযোগিতা শুরু হয়ে গেল এবং পরিশেষে সেই বাক্সটাকে আসিয়ার কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পর দেখলো যে বাক্সের মধ্যে একটা তালা দেওয়া রয়েছে। সেই তালাটা দেখে কয়েকজন কর্মচারী সেটাকে ভাঙার বা খোলার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো ফেরাউন বলল বাদ দাও, চলো আমরা প্রাসাদে ফিরে যাই। এই বাক্সের ভিতরে কি আছে না আছে এটা দিয়ে আমরা কি করবো, আমাদের তো ধন সম্পদের কোনো অভাব নেই, আমরা তো বললেই সবকিছু হাজির হয়ে যায়। সুতরাং নদীর ঘাটে পানিতে কি বেশি এসেছে এটা নিয়ে আমাদের মাথা কামানোর কি প্রয়োজন আছে, কি দরকার আছে, চলো আমরা চলে যাই। কিন্তু আসিয়া জিদ ধরে বসলো যে না, আমি একটু দেখতে চাই, আমার কাছে এই বাক্সটা দাও তো দেখি, আমি তালাটা খুলতে পারি কিনা। আসিয়া ছিলেন একজন বিশ্বাসী মহিলা। তখন তিনি আল্লাহ তাআলার নাম অনুসরণ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তালায় হাত দিলেন, স্পর্শ করলেন, তখনই চট করে তালাটা খুলে গেল। দেখতে পেল সেই বাক্সের ভিতরে ফুটফুটে মাসুম নিষ্পাপ একটি সদ্য জন্মানো শিশু। সেই শিশুটিকে দেখেই আসিয়ার মায়া হলো। সে স্বামীকে অনুনয় বিনয় অনুরোধ করে বলল, দয়া করে আমাকে অনুমতি দিন, এই শিশুটাকে আমি লালন পালন করতে চাই। শিশুটা দেখতে কি সুন্দর, কি ফুটফুটে, কি আকর্ষণীয়, দেখলেই তো মায়া জন্মে যায়। আপনাদের টাকা পয়সা দমের অভাব নেই। ফেরাউন যদিও মনে মনে ভাবতেছিল যে এই উটকো জামেলা আমার ঘরে আমি ঢুকাতে চাই না, কিন্তু আসিয়ার সেই অনুরোধের কাছে অনুনয় বিনয়ের কাছে সে হচ্ছে যে কিছুটা হলেও নিজেকে হালকা করলো এবং মনে মনে ভাবলো, যদি সে আমার শত্রু হয়ে দাঁড়ায় তাহলে একটা মানুষকে হত্যা করতে তো আমার খুব বেশি কষ্ট পেতে হবে না, খুব বেশি ব্যয় পেতে হবে না। সুতরাং আমার রানী যেহেতু একটা আবদার করেছে, একটা চাওয়া যেহেতু চেয়েছে, সেটা পূরণ করে দিই, তাতে আমার কি সমস্যা, কি আর দুঃখিত। তো তারপরে যেটা ঘটলো, আসিয়া তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পর আরো একটা ঝামেলার সৃষ্টি হলো। সেটা হলো যে এই শিশু কোনো নারীর, কোনো দাত্রীর স্তনের দুধ পান করতেছে না, আর প্রচন্ড কান্নাকাটি করতেছে। এটা দেখে আসিয়া কিছুটা টেনশনগ্রস্ত হয়ে পড়লো। আহা, এত সুন্দর একটা শিশু, সে কারো দুধ পান করছে না। এখন তাকে আমরা কিভাবে লালন পালন করব, তাকে কিভাবে খাওয়াবো, তাকে হচ্ছে যে কিভাবে আমরা লালন পালন করব। আমার মনের আকাঙ্ক্ষা, আমার মনে খায়েশ, তাহলে কি খায়েশ হিসাবেই থেকে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে তিনি কিছুটা পেরেশান হয়ে পড়লেন। অন্যদিকে সেই যে নদীর কুল ধরে হাঁটতেছিলেন নবী মুসা আলাইহিস সালামের বোন, তিনি হাঁটতে হাঁটতে সেই প্রাসাদের কাছে চলে আসলেন। তিনি এসে যখন দেখলেন প্রাসাদে একটা শিশুকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু রানী স্বয়ং শিশুটিকে কোলে নিয়েছে, তিনি লালন পালন করার আকাঙ্ক্ষা করেছে, অর্থাৎ সবাই নিজেদের মতো করে চেষ্টা করতেছে যে তার স্তনের দুধ পান করাতে পারে কিনা। কিন্তু শিশুটি যেন পণ করে বসে আছে, প্রতিজ্ঞা করে বসে আছে, কারো স্তনে সে মুখে নিচ্ছে না। তখন সেই মুসা আলাহ ইসলামের বোন রানী আসিয়ার কাছে গিয়ে বলল যে আমার কাছে একজন দাত্রী আছে, তার অনেক সুনাম রয়েছে, সে যে কোনো শিশুকে তার বুকের দুধ পান করাতে পারে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেই দাত্রীকে নিয়ে আপনাদের সেই শিশুর কাছে নিয়ে আসতে চাই, আপনাদের প্রাসাদের শিশুটিকে। সেই হয়তোবা শুধুমাত্র তার স্তনের দুধ পান করাতে পারবে। আসিয়া বলে, এইরকম তাহলে তোমাকে আমি এত বেশি পুরস্কার দেবো, এত বেশি পুরস্কৃত করবো, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি খুব দ্রুতই এই শিশুটির জন্য সেই দাত্রীকে ডেকে নিয়ে আসো। আসিয়া বলে, আমার একটু সময় লাগবে, কারণ আমার সরি আসিয়া না, মুসা আলাহিস সালামের বোন বলে, আমার একটু সময় লাগবে, কারণ আমার বাড়ি এখান থেকে বেশ কিছুটা দূরে, সেখানে গিয়ে সেই দাত্রীকে খুঁজে বাহির করে তাকে নিয়ে আসতে হবে। আসিয়া বলে, তুমি এখনই চলে যাও, যত সম্ভব দ্রুত চলে এসো, কারণ এই শিশুটির কান্নাকাটি আমার ভালো লাগতেছে না। সে হয়তো পেটের ক্ষুধায় ছটফট করতেছে, তাই তো কান্নাকাটি করতেছে। তারপর শিশু মুসা আলাহিস সালামের বোন একরকম দৌড়িয়ে বাড়িতে চলে যায় এবং মাকে সমস্ত ঘটনা খুলে বলে, এবং মাকে বলে, এখনই চলে যাও, তোমার সন্তান তোমার বুকের দুধ পান করবে বলেই চিৎকার করে কান্নাকাটি করতেছে। আর কতক্ষণ সে এইভাবে কষ্ট করবে, দ্রুত তৈরি হোক। এইভাবে তাগিদ দিয়ে সে মুসা আলাহিস সালামের বোন তার মাকে নিয়ে এবং সেখানে গিয়ে সে আসিয়াকে বলে যে এই দাত্রীর করে দিন, আমার বিশ্বাস এই দাত্রীর বুকের দুধ পান করবে এই শিশুটি, কারণ এই দাত্রী ইতিমধ্যে শত শত শিশুকে তার বুকের দুধ পান করিয়েছেন। যখন মুসা আলাহিস সালামকে তার মায়ের কুলে দেওয়া হলো, তখনই সে তার মায়ের স্তন
মুখের ভিতর নিয়ে চুষতে শুরু করলো। সবাই এই কাহিনী দেখে অবাক হয়ে গেল, আনন্দিত বোধ করলো। আসিয়ার উৎকণ্ঠা, ভয়, হতাশা সবকিছু দূর হয়ে গেল এবং আসিয়া সেই মুসা আলাহিসাল্লামের ইসলামের বোনের অনেক প্রশংসা করলেন, তাকে অনেক টাকা করে দিয়ে সহযোগিতা করলেন, পুরস্কৃত করলেন। এইভাবেই হযরত মুসা আলাইহিস সালাম, যাকে ফেরাউন সবচেয়ে বেশি শত্রু মনে করত, যাকে হচ্ছে যে ফেরাউন ভয় করত, যাকে ঘিরে তার মনে এক ধরনের টেনশন ছিল, সেই মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে ধীরে ধীরে লালিত পালিত হতে থাকলো। তো ফ্রেন্ডস, আমি আরো ঘটনা বলছি। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, অনেকেই যুক্ত হচ্ছেন, একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিন অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এইটুকু উপকার করুন। কন্টিনিউ করছি আলোচনা। তো যেটা বলতেছিলাম, তখন আবারও ফেরাউন জ্যোতিষীদেরকে ডেকে নিয়ে আসলেন এবং বললেন যে আমি তো অনেক, একজন মানুষ লাইক করেছেন, আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই, অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তখন ফেরাউন জ্যোতিষীদেরকে ডেকে নিয়ে আসলো এবং বলল যে ইতিপূর্বে অনেক গর্ভবতী মহিলাকে আমি হত্যা করেছি আমার শত্রুকে পৃথিবীতে আসার আগে হত্যা করার জন্য। তোমরা এখন গণনা করে দেখো তো সেই শিশুটির কি অবস্থা, সেটি মৃত্যুবরণ করেছে নাকি দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, সেটা আমি জানতে চাই। তখন আবারও সেই গণকগণ কিছুক্ষণ পর গণনা শেষ, বাদশার সামনে এসে ভয়ে ভয়ে ভরা মুখে বলল যে বাদশা নন্দার, আপনি আপনার শত্রুকে হত্যা করতে পারেননি। আপনার শত্রু ইতিমধ্যেই